ছোট্ট শিশুকে যখন সেখানে রেখে দিলেন, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন, কয়েকদিনের ভিতরে পানিও ফুরে গেল, মনে করেন খাবার যা দিচ্ছেন তাও ফুরে গেল। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমধ্যে আসার সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারঈন ইনদা বাইতিকাল মুহাররম। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ এমন স্থানে আমার সন্তানকে রেখে আসলাম যেখানে কোনো বসতি নাই, যেখানে কোনো প্রকার মানুষের সংযোগ নাই, বাড়িঘর নাই। রব্বুল আলামিন এই স্থানে আমার সন্তানকে রেখে আসলাম, আমার সন্তানকে সেই স্থানে রেখে আসলাম, আর আমার স্ত্রীকে রেখে আসলাম। বলেন দেখেন কেমন দোয়া, কেমন দোয়া। বলে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বুল আলামিন এমন এক স্থানে আমি আল্লাহ রেখে আসলাম যেই স্থানে কোনো প্রকার মানুষ নাই। রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে, আমার স্ত্রীকে সেখানে তুমি নামাজি বানায়ো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করার দরকার ছিল আগে? আল্লাহ রিজিক দিও, খাবার দিও। কি দোয়া করলেন আগে? আল্লাহ নামাজি বানায়ক। কি নামাজি বানায়ক। এক নম্বর দোয়া করছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ নামাজি বানায়ো আর ওই মানুষদের বিভিন্ন স্থান থেকে মানুষদের মনোযোগগুলো এই দিকে ঝুঁকায় দিও। সিরিয়া থেকে যখন মক্কা মদিনার দিকে ব্যবসার জন্য মানুষেরা অন্য দিকে যাবে, বলে অন্য দিকে যাবার সময় রব্বুল আলামিন তুমি মনটাকে ঘুরায়া মক্কা মদিনার দিকে পাঠায়া দিও। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবী কেমন, নবী কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দিয়েছেন, ইলমে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দিয়েছেন। বলে দোয়া করলেন আল্লাহ তারা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজ আদায় করতে পারে। রব্বুল আলামিন তাদেরকে তুমি নামাজি বানায়ো। এখন আমাদের ছেলে সন্তান হলে, কোনো প্রকার ছেলে সন্তান যদি হয়, সর্বপ্রথম বলে সন্তান বিবির পেটে যখন আসে, বলে বিবির পেটে সন্তান আসবার পরে আমরা দোয়া করি সন্তান যদি হয় তাহলে বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো, FRCS এর জ্ঞান অর্জন করাবো, ডক্টরেটের ডিগ্রি অর্জন করাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় পুলিশ বানাবো, বিডিআর বানাবো, র্যাব বানাবো। কিন্তু দোয়া করেন আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও, সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, মুত্তাকি বানাবো, পরহেজগার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় দ্বীনের দায়ী বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো, মুফাক্কির বানাবো, বড় ফকি হবে, দ্বীনের দায়ী হবে, দ্বীন বুঝে চলবে, দ্বীনের উপরে আমল করবে। এরকম নিয়ত কিন্তু আমরা করি না। বন্ধুগণ আমার, কথায় কথা মনে পড়ে যায় না, যদি বলি তাহলে মনে খুঁতবুদি চলে আসবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা আমি এখানে রেখে দিলাম, এটা কিন্তু শেষ করব, মনে রাখবেন না। যদি বলেন পুরা দুনিয়া বিক্রি করে দিলাম, যাও যা আছে সব দিয়ে দিলাম, আজরাইল তুমি চলে যাও আমার কাছ থেকে, আমার বড় দ্বারা আসিও না, আমার জানটা কবজ করিও না। আজরাইল বলবে কোনো কথা চলবে? কথা বলেন চলবে? নবীরা পর্যন্ত নবীদের কাছে এসেছেন, নবীরা পর্যন্ত তাদের কাছ থেকেও কোনো প্রকারের কথা শোনা হয় নাই। এই জন্য বন্ধুগণ আমার, বুঝতে হবে কোথায় লাভ আর কোথায় লস। এই জন্য এইগুলো বুঝে পৃথিবীর বুক থেকে যদি আমি আপনি যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরটা সুন্দর করবেন, আমার আপনার হাসরটা সুন্দর করবেন, সবগুলো সুন্দর হয়ে যাবে। চিল্লাই বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত মানের একটা ঘর বানিয়েছেন। বুঝে থাকলে, জানে থাকলে, মুখস্থ থাকলে, মনে থাকলে বলেন তো ঘরটার নাম কি? কাবা শরীফ। বলেন কি? কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই বাইতুল্লাহর জিয়ারত করার জন্য মানুষেরা বিভিন্ন দেশ থেকে বর্তমান গেছেন না? গিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এমন এক ঘর নির্মাণ করেছি যে ঘরের মধ্যে পুরা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুমিন, মুত্তাকি, পরহেজগার যারা আছে সবাই মেনে যারা সেই পর্যন্ত পৌঁছতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করলেন। পুরা পৃথিবী সৃষ্টি করবার পরে পুরা পৃথিবীর ভিতরে কোনো মাটি ছিল না, ছিল পানি। কি ছিল? পানি ছিল। এই পানির ভিতরে দেখবেন যখন সাগরে, নদীতে, পুকুরে, জলে, খালে, বিলে পানি যদি একটু ঢেউ লাগে তাহলে ঢেউ লাগতে লাগতে একটু ফেপড়া ওঠে, ওঠে না? একটু কথা বলবেন, কয়েক মিনিট, বেশি সময় নয় আজকে, একটু কথা বলবেন। একটু ফেপড়া ওঠে, ফেপড়া উঠবার পরে ওই ফেপড়াটা জমাট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পুরা পৃথিবীর পানিটা যখন ঢেউ শুরু করলো, ঢেউ লেগে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঢেউ দিয়ে পৃথিবীর মাঝখান স্থানে আমি ফেফড়া তৈরি করলাম, এখান থেকে মাটি তৈরি করলাম। মাটি তৈরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমি আল্লাহ তাআলা এমন এক ঘর নির্মাণ করলাম যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, এবং এই ঘরের আবাদ যে করবে তারা হবে মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার। এই ঘরের হজ যার উপরে ফরজ হয়েছে, রাস্তা খরচ পর্যন্ত, সেখানে পৌঁছা পর্যন্ত যার খরচ বহন করতে যার সুযোগ আছে, তার এই বাইতুল্লাহর হজ করা তার জন্য ফরজ। হজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে পৃথিবীর বুকে মাটি হয়ে গেল। মাটি হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত সব অনেক নানান কাহিনী, অনেক ঘটনা, সবগুলোই মনে করেন যে আগে শুনছেন, আজকে আর শুনবার দরকার নেই। এখন আজকে যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। এই বাইতুল্লাহর নির্মাণ, এর হেফাজত কে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর হেফাজত করবার জন্য রব্বুল আলামিন একজন মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠালেন, যেই মানুষটার নাম হলেন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বাইতুল্লাহকে পুনরায় ভেঙে পানিতে যখন শেষ হয়ে গেল, আবার নির্মাণ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে পাঠালেন। সেই মানুষের নাম হলো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সেই মানুষের আল্লাহ তাআলা সেই নবীর গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দিলেন, যার নাম হলো ইসমাইল। কি? ইসমাইল। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজেরার গর্ভে রব্বুল আলামিন সন্তান দিলেন। সন্তানের নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সন্তানের নাম হলো ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন। আল্লাহ তাআলা ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে যখন পাঠালেন, বলে দুই বিবাহ, প্রথম স্ত্রীর পরে দ্বিতীয় স্ত্রী যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, দ্বিতীয় স্ত্রী এখন বলা শুরু করলেন যে যেহেতু সন্তান হয়েছে এক স্ত্রী, মানুষ মাত্রায় তো হিংসা, বলে দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রী এখন বলা শুরু করলেন যে যেহেতু সন্তান হয়ে গিয়েছে, তাকে আর আমার কাছে রাখতে আমার ভালো লাগছে না, আমার সন্তান হচ্ছে না, আপনি আর একটা বিবাহ করেছেন, তাহলে আপনি তাকে এমন এক স্থানে রেখে আসেন যেই স্থানে কোনো প্রকার বসতি নাই। আল্লাহু আকবার বলবেন না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, মুরব্বী বাবাজার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সুন্দর ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করলেন। নির্মাণ করবার পরে রব্বুল আলামিন বলে এই ঘরকে
পুনরায় ঘরটা ভেঙে যাবার পরে আবার কে নির্মাণ করবেন, এরকম একজন মানুষ আল্লাহ তাআলা তৈরি করছেন। বলে এই মানুষটা তৈরি করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব আল্লাহ তাআলা এখন কেমন এক কারিশমা, বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়া কি বসত একজন সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তান দিনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন। বলে নবীরে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি ইব্রাহিম শোনো, তোমার বিবি হাজারাকে সহ ইসমাইলকে সহ সদ্যজাত শিশু বাচ্চাটাকে সহ এমন এক স্থানে রেখে আসো যেই স্থানে কেউ বসবাস করে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। নিয়ে চলে গেলেন, ঘোড়ার পিঠের উপরে চড়ালেন, শিশু সন্তানকে নিয়ে বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সন্তানকে নিয়ে সামনে অগ্রসর হলেন। নিয়ে চলে গেলেন, যাবার পরে মরুভূমি, এদিকেও বালু বালু বালুময় অবস্থা, এইদিকেও বালুময় অবস্থা, ডানে বালু বামে বালু, সামনে বালু পিছনে বালু, সব দিকে হাহাকার, মানুষের কোনো বসতি নাই, এমন কোনো মানুষ সেখানে খুঁজে পাওয়া যায় না। ওই স্থানে বিবি হাজারাকে নেমে দিলেন। নেমে দেবার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, জিবরাইল এখানেই রেখে যাব না কি? বলে হ্যাঁ এখানেই রাখতে হবে। বলে এই স্থানে রাখবো। একটা জিনিস বুঝবার চেষ্টা করবেন, বাপের যদি 5টা সন্তান থাকে, 5 সন্তানের ভিতরে সবচেয়ে কনিষ্ঠ সন্তান যেটা হয়, সব থেকে ছোট সন্তান যেটা হয়, ওই ছোট সন্তানের প্রতি বাবার ভালোবাসা মায়াটা সবচেয়ে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বাবার মায়াটা ভালোবাসাটা সবচেয়ে বেশি হয়। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সন্তান বলে ইসমাইলকে যখন এখানে নামবে, কানতেও পারেন না, কেননা আল্লাহর হুকুম পালন করতে হবে, পরীক্ষার মধ্যে পাশ করতেই হবে, কান্দার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে রেখে দিলেন সামান্য পরিমাণ পানি আর কিছু, কেউ বলেছেন সামান্য পরিমাণ খেজুর, কেউ বলেছেন না শুধু পানি রেখে তাদেরকে সামান্য পরিমাণ মশকের ভিতরে পানি রেখে শুধু রেখে আসছেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। বলে সেখানে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে না তাকায়া আবার সিরিয়ার দিকে টান দিয়ে ঘোড় যখন আসতে ছেড়ে দিলেন, ঘোড়াটা যখন দৌড়ানো শুরু করে দিল, বিবি হাজারা চিৎকার মেরে বলে, ও আমার স্বামী গো, আপনি তো নবী, আপনি তো একজন আমার কনিষ্ঠ সুন্দর একজন স্বামী, আপনি তো পয়গম্বর, আপনি তো সত্যনিষ্ঠ একজন নবী, আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? দেখেন কেমন বিবি আর কেমন স্ত্রী, কেমন স্বামী আর কেমন স্ত্রী, কেমন মহব্বত তাদের ভিতরে ছিল। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে সামনের দিকে যায়, কোনো কথা বলে না নবী, সামনের দিকে অগ্রসর হয়, কোনো কথা বলে না, একটাও কথা বলে না। বলে সামনের দিকে যখন চলেই যাচ্ছেন, বিবি হাজারা দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আসল ধুতি টান দিয়ে বললেন, স্বামী গো বলে যান, আপনি আমার সাথে কথা বলবেন না আমি বুঝতে পেরেছি, তবে একটি কথা বলে যান, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? এই কথা বলবার পরে বিবি হাজেরা এই কথা বলবার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন, না রে, আমার কোনো ইচ্ছায় রেখে যাই নাই, আল্লাহ আমাকে আদেশ করেছে। মারহাবা বলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এবার বিবি হাজারা বলেন, তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, যে আল্লাহ আমাকে এখানে রক্ষা করবেন, আমাদেরকে রক্ষা করবেন, আমাদের কোনো সমস্যা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে রক্ষা করবেন। এই রেখে আসবার পরে বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে,
আসছেন আল্লাহ। সিরিয়ার কাছাকাছি মধ্যবর্তী অবস্থানের মধ্যে যখন চলে আসছেন, আসবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলে, রব্বুল আলামিন ও আল্লাহ, আমার সন্তানদেরকে এমন এক স্থানে রেখে আসলাম যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো মানুষের বসতি নাই, যে স্থানে কোনো প্রকার খাবার, বাড়ি, ঘর, মানুষের বসতি নাই। রব্বুল আলামিন, আমি এমন এক স্থানে রেখে আসছি আল্লাহ, আপনি আমার সন্তান আর স্ত্রীদের জন্য রব্বুল আলামিন মানুষদেরকে তাদের মুকাফিক কি বানায় দিন। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ছোট্ট শিশুজাত শিশুকে যখন সেখানে রেখে দিলেন, মা যারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন, কয়েকদিনের ভিতরে পানিও ফুরে গেল, মনে করেন খাবার যা দিচ্ছেন তাও ফুরে গেল। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমধ্যে আসার সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ এমন স্থানে আমার সন্তানকে রেখে আসলাম যেখানে কোনো বসতি নাই, যেখানে কোনো প্রকার মানুষের সংযোগ নাই, বাড়িঘর নাই। রব্বুল আলামিন, এই স্থানে আমার সন্তানকে রেখে আসলাম, আমার সন্তানকে সেই স্থানে রেখে আসলাম, আর আমার স্ত্রীকে রেখে আসলাম। বলেন দেখেন কেমন দোয়া, কেমন দোয়া। বলে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বুল আলামিন এমন এক স্থানে আমি আল্লাহ রেখে আসলাম যে স্থানে কোনো প্রকার মানুষ নাই। রব্বুল আলামিন, আপনি আমার সন্তানকে, আমার স্ত্রীকে সেখানে তুমি নামাজি বানায়ো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করার দরকার ছিল আগে? আল্লাহ রিজিক দিও, খাবার দিও। কি দোয়া করলেন আগে? আল্লাহ নামাজি বানায়ক। কি নামাজি বানায়ক। এক নম্বর দোয়া করছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ নামাজি বানায়ো, আর ওই মানুষদের বিভিন্ন স্থান থেকে মানুষদের মনোযোগগুলো এই দিকে ঝুঁকায় দিও। সিরিয়া থেকে যখন মক্কা মদিনার দিকে ব্যবসার জন্য মানুষেরা অন্য দিকে যাবে, বলে অন্য দিকে যাবার সময় রব্বুল আলামিন তুমি মনটাকে ঘুরায়া মক্কা মদিনার দিকে পাঠায়া দিও। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবী কেমন, নবী কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দিয়েছেন, ইলমে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দিয়েছেন। বলে দোয়া করলেন, আল্লাহ
তারা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজ আদায় করতে পারে। রব্বুল আলামিন তাদেরকে তুমি নামাজি বানাও। এখন আমাদের ছেলে সন্তান হলে, কোনো প্রকার ছেলে সন্তান যদি হয়, সর্বপ্রথম বলে সন্তান বিবির পেটে যখন আসে, বলে বিবির পেটে সন্তান আসবার পরে আমরা দোয়া করি, সন্তান যদি হয় তাহলে বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো, FRCS এর জ্ঞান অর্জন করাবো, ডক্টরেটের ডিগ্রি অর্জন করাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় পুলিশ বানাবো, বিডিআর বানাবো, র্যাব বানাবো। কিন্তু দোয়া করেন, আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও, সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, মুত্তাকি বানাবো, পরহেজগার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় দ্বীনের দায়ী বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো, মুফাক্কির বানাবো, বড় ফকিহ হবে, দ্বীনের দায়ী হবে, দ্বীন বুঝে চলবে, দ্বীনের উপরে আমল করবে। এরকম নিয়ত কিন্তু আমরা করি না। বন্ধুগণ আমার, কথায় কথা মনে পড়ে যায় না, যদি বলি তাহলে মনে খুঁতবুদি চলে আসবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কথাটা আমি এখানে রেখে দিলাম, এটা কিন্তু শেষ করব, মনে রাখবেন, যতই সময় লাগুক শেষ কিন্তু করব। বুঝতে পারছেন? কি করব? ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন। আপনাদের বয়স এক একজনের মোটামুটি অনেক হবে, তাই না? আমাদের চেয়ে অনেক 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 বেশি, ডবল যুগের মানুষ আপনারা। আপনাদের জামানায় খাবারের ভেজাল কম ছিল, আপনাদের শক্তি বেশি, এই জন্য একটু জোরে শক্তি দিয়ে বলেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করেন। মুরব্বী বাবাজার আলোচনা করে দিয়ে যায়, একটু মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করেন। ইমরানের স্ত্রী চিন্তা করলেন, আল্লাহ তুমি যদি আমার স্ত্রীর পেটে একটা সন্তান দাও, তাহলে আমি বাইতুল আকসার খাদেম বানাবো। সুবহানাল্লাহ বলে একটা যদি সন্তান দাও, বাইতুল আকসার খাদেম বানাবো। এরকম দোয়া করলেন বলে আল্লাহ একটা সন্তান, ছেলে সন্তান দিও। বলে দোয়া করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই সন্তান দিলেন। সন্তান দেবার পরে সন্তান ছেলে দেই নাই, আল্লাহ মেয়ে দিয়েছেন। দেখবেন আমাদের সমাজের যুবকেরা, যদি দুইটা ছেলে হয়, দুইটা মেয়ে হয়, পরবর্তীতে আবার যদি গর্ভে কোনো সন্তান আসে, আবার যদি মেয়ে জন্ম হয় অথবা মেয়ে যদি হয়, ওটাকে দেখতেও যায় না। এত বড় নাফরমান কাপুরুষ, বেঈমান পুরুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে এরকম বেঈমান নাফরমান কাপুরুষ পুরুষ আছে, দেখতেও যায় না। মানে তুই বাপের বাড়িতে থাক, তোকে আর আনার দরকার, খবরদার তুই বাপের বাড়িতে থাক, তোকে আর আনবো না। একবারে দুইটাই হয় না, এই দুইটাকে বিবাহ দিব কিভাবে, কেমন করে, কি করব, ওই সুযোগ এখনো আমার তৈয়ার হয় নাই। আর তুমি আর একটা সন্তান, সেটাও এটা সে কি নিজে ইচ্ছায় নিয়ে আসছে না আল্লাহ দিয়েছে? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলে ইমরানের স্ত্রী ইমরান দোয়া করলেন, আল্লাহ যদি সন্তান হয় বাইতুল মাকসিদ, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস এর খাদেম বানাবো। বলে দোয়া করলেন ছেলে সন্তানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন মেয়ে, চাইলেন ছেলে, দিলেন মেয়ে। এখন আমাদের যুবকেরা যদি ছেলের জায়গায় মেয়ে হয় অখুশি হয়ে যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার ঘরে একটা মেয়ে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাত বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলে যদি দুইটা মেয়ে হয় তাহলে আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে দেন। বলে তিনটা হলে তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মেয়ে হলে লস নাই, লাভ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও বিশ্ববাসী রে, ও বিশ্বর মানুষ, তোমরা শোনো, তোমার যদি দুইটা ছেলে থাকে, তিনটা মেয়ে থাকে, চারটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, তুমি যদি বাজার থেকে কোনো সদাই ক্রয় করে নিয়ে আসো, সাথে যদি কোনো মজা খাবার নিয়ে আসো, ছেলেগুলোকে আগে দিবা না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ছেলেকে না আগে দিয়া তুমি তোমার মেয়ের হাতে আগে খাবার দাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মাথায় চুল নাই,
খাড়া টিনওয়ালা বুদ্ধিজীবীরা চিন্তা করে মেয়েরা ঘরের ভিতরে থাকলে সমস্যা, বাইরে নিয়ে যে চাকরি বাকরি করতে হবে, বেপারদা হবে, জেনার মধ্যে লিপ্ত হবে, শয়তানির মধ্যে লিপ্ত হবে, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবে। বলে চান্দুওয়ালা বুদ্ধিজীবীর বুদ্ধি হলো এরকম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বুদ্ধি দিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন, বলে এই জামানার বুদ্ধি দিয়ে বলে গিয়েছেন, বলে পৃথিবীর বুকে সবচেয়ে দামি হলো মা জাতি। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে দামি এলা। বলে কেমন করে দামি জানেন? বলে এদের অধিকার বাস্তবায়ন করতে চায়। শাহবাগীরা মাঝে মাঝে মাঠে নামে যায়, শাহবাগী আন্দোলন করে। বলে কিসের জন্য? অধিকার আদায় করবে। বলে কেমন অধিকার? বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, সমান অধিকার নেবে। কি অধিকার? সমান অধিকার। তাহলে চিন্তা করতে হবে, পুরুষেরা মাঠে হাল চাষ করে, মেয়েদেরকেও দিয়ে হাল চাষ করাইতে হবে। কি বলে? যেহেতু সমান অধিকার, তাই না? যেহেতু সমান অধিকার, তাহলে তাদেরকেও দিয়ে হাল চাষ করাইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী আসবার পরে মা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন স্ত্রী শ্বশুর বাড়ি যাবার পরে, একজন মেয়ে শ্বশুর বাড়িতে যাবার পরে তার কোনো খরচ আছে? বলেন, খরচ আছে? নাই। ওই জামাই বাবু যতটুকু ধন সম্পদ তার বাবার কাছ থেকে পাবে সেটা তো পাবেই, আবার ওই মেয়েটাই বাবার কাছ থেকে যেটা পাবে ওটা তো বোনাস। বুঝেন নাই? তাহলে সম্মানিত করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ যে আইন অর্ডার দিয়েছেন, এই আইন অর্ডার দিয়ে সম্মানিত হয়েছে। কিন্তু আমাদের এই চান্দুওয়ালা বুদ্ধিজীবীরা নতুন করে সম্মানিত করতে চায়, অধিকার বাস্তবায়ন করতে চায়। আচ্ছা ঠিক আছে। এরা অধিকার বাস্তবায়ন করতে চায়। বলে এই সমস্ত অধিকারের কথা বলে আমার মা বোনদেরকে রাস্তায় নেমে দিতে চায়, বেপরদায় অবস্থা করতে চায়। বলে বেপরদা অবস্থা যখন হয়ে যাবে তখন জেনার সয়লাভ হয়ে যাবে, ট্রান্সজেন্ডার শুরু হয়ে যাবে, সমকামী শুরু হয়ে যাবে, অনেক গুনার সয়লাভ হয়ে যাবে। আমরা এগুলো চাই না। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বলে চাইলেন ছেলে দিলেন আল্লাহ মেয়ে, তারপরে অখুশি হন নাই। অখুশি না হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি হলেন। বলে মেয়েটার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। মেয়ের নাম হলো মারিয়াম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করে দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু ফিল কিতাব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবে নবী আপনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করুন। বলে মারিয়ামের ঘটনা বর্ণনা করুন। বলে মারিয়ামের ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলে মারিয়াম যখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবগুলোকে ছেড়ে নির্জন বাস স্থানে চলে গেলেন, গোসলের স্থানে যখন চলে গেলেন, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে নির্জন স্থানে চলে গেলেন গোসল করবার জন্য, সেই স্থানে যখন সে চলে গেলেন, বলে সেই স্থানে যাবার পরে তার কাছে একজন মানুষ আকৃতি ধারণ করে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। বলে উপস্থিত হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিলেন। বলে বাশারান সাবিয়া, আল্লাহ তাআলা পাঠালেন, সে চলে আসলেন। আসার পরে যখন চলে আসছেন, বলে আসবার পরে মারিয়াম হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়ে বললেন, তুমি কোথা থেকে আসছো? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ মানুষের আকৃতি ধরে চলে আসলেন। আসার পরে মারিয়াম বলছে, তুমি কোথা থেকে আসছো? তোমার কাছ থেকে আমি পানা চাচ্ছি। তুমি রহমান দয়াময়ের কাছে আমি পানা চাই তোমার কাছ থেকে, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো। বলে এই কথা বলবার পরে এবার ফেরেশতা বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক আমি লিআহাবালাকি গোলামান যাকিয়া। বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। হে মারিয়াম, টেনশন করবার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে একটা গোলাম দেবার জন্য, একটা সন্তান দেবার জন্য আমাকে পাঠিয়েছেন এখানে। বলে কি গোলাম, আমার কেমন করে সন্তান হবে? মারিয়াম এবার বলে, কালাত আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম নাকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জিবরাইল শোনো রে, আমি তো বেবিচারী ছিলাম না, আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করে নাই, কোনোদিন কোনো পুরুষ তো আমাকে ছোঁয়ে নাই, কিভাবে আমার সন্তান হবে? আমার গর্ভে কিভাবে সন্তান আসবে? বলে এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা হলো এরকমই, এরকম করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সহজ, আমি এরকম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সহজ, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রূহ ফুঁকে দিলেন, সন্তান ভিতরে চলে গেল, তিনি গর্ভধারণ করলেন। বলে মারিয়াম এমন ছিলেন, এত 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 নেককার ছিলেন, সব মানুষগুলো তার কাছে আসতো। বলে এত ভালো ছিলেন, কেউ দড়ি নিয়ে আসতো, কেউ লাঠি নিয়ে, কেউ বোতল নিয়ে, বলে যে যেটা পারতো, বলে যেটা শুধু মুখ দিয়ে একটা ফু দিত সবগুলো ভালো হয়ে যেত। এরকম প্রিয় ছিলেন। যখন বাচ্চা চলে আসলো পেটে, সামনে একটা পাশে একটা ঘর বানানো ছিল, যখন পেটে বাচ্চা চলে আসছে, এবার সবাই বলে মারিয়াম এই তুমি কি কাজ করলা, তোমাকে তো আর এখানে রাখা যাবে না। ঘর থেকে বের করে দিল। মারিয়াম একবারে নির্জন বাসে নির্জন স্থানে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। বলে জঙ্গলের মধ্যে যাবার পরে ফাজাগাল মাখাদু ইলা জিযইন নাখলাতি। বলে যখন জঙ্গলে চলে গেলেন, যখন সন্তান প্রসব করার অবস্থা যখন চলে আসলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি এমন এক কষ্টে উপনীত হয়েছি। আল্লাহ ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছো, রব্বুল আলামিন এর এত কষ্ট, এত বেদনা, এত কষ্ট আর এত বেদনা সহ্য করতে পারছি না রব্বুল আলামিন। এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায় রব্বুল আলামিন, তাহলে তো আমি বেঁচে যাব। আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও। বলে এই কথা বলবার পরে এবার নিচ থেকে আওয়াজ চলে আসলো, আওয়াজ ভেসে চলে আসলো, নিচ থেকে আওয়াজ আসলো, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহসানি কদ জাআলা রাব্বিকি তাহতাকি সারিয়া। বলে নিচ থেকে আওয়াজ আসবার পরে মারিয়াম রে কোনো টেনশন করবার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। মারিয়াম রে কোনো টেনশন করবার প্রয়োজন নাই, কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না। বলে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, কার কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। বলে মারিয়াম কোনো টেনশন করবার প্রয়োজন নাই। হুসি ইলাইকি বিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। বলে মারিয়াম রে তুমি যে গাছের নিচে অবস্থান করেছ, খেজুর গাছের নিচে অবস্থান করছেন। বন্ধুগণ আমার, কোন কথা থেকে কোথায় আসছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি।
ফাকুলিক ওয়াশরাবিক ওয়াকারনি আইনাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মারিয়ামকে বলছে, মারিয়াম রে, যেই খেজুর গাছের নিচে তুমি বসে আছো, বলে একটা কাণ্ড দেখো তোমার কাছাকাছি চলে আসছে, বলে কাণ্ডটা ধরো, বলে উপর দিকে তাকাও, খেজুর গাছে কোনো খেজুর আছে নাকি? বলে উপর দিকে তাকালেন, দেখে একটাও খেজুর নাই। এক রাওয়ায়াতে আসছে খেজুর গাছটা মরা ছিল, মরা জেতা খেজুর গাছ নয়। বলে কাণ্ডটা ধরো, ধরবার পরে আস্তে টান দাও। বলে কাণ্ড ধরে টান দিতে দেরি হয় নাই, বলে থরথর করে নিচে খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে টান দিলেন খেজুর গাছের কাণ্ড ধরে। মনে করেন মরা গাছের খেজুর গাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরধর করে খেজুর ফালাই দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর ভক্ষণ করলেন। বলে ভক্ষণ করে শান্তি পেয়ে গেলেন। বলে শান্তিদায়ক অবস্থা তার চলে আসলো। বলে যখন শান্তিদায়ক অবস্থা চলে আসলো, তখন বাচ্চা যখন প্রসব হয়ে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকে নিয়ে যখন চলে আসলেন, কথা কুরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, তাকে বহন করে তাকে নিয়ে যখন কওমের কাছে চলে আসলেন, কওমের কাছে আসবার পরে ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মারিয়াম, তুমি এমন এই কাজ কেন করেছো? মারিয়াম রে, তুমি কি কাজ করেছো? মারিয়াম শোনো শোনো শোনো, এই কি কাজ করেছ? তুমি তো, তোমার বাবা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, সবাই ভালো ছিল, মারিয়াম তুমি এই কি কাজ করে ফেললা? এই কথা বলবার পরে এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আজকের জন্য রোজা রেখেছি। কথা না বলার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আজকের জন্য রোজা রেখেছি, কথা না বলার, কথা আমি বলবো না। বলে কথা কে বলবে? বলে ওই যে দেখাই দিলেন, বলে দোলনার মধ্যে শিশু আছে, কথা বলবে। বলে দোলনার শিশুকে যখন বলা হলো, দোলনার শিশু কথা বলা শুরু করে দিলেন। দোলনার শিশু প্রথম নম্বরে এই কথা বলছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমাকে সালাত কায়েম করবার জন্য বলেছেন, যাকাত দেবার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৎ কাজগুলো করবার জন্য বলেছেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কাজগুলো, বন্ধুগণ আমার ঘটনা সামনের দিকে নিয়ে গেলে আরো অনেক বড় লম্বা ঘটনা। আমি যে কথা বলছিলাম সেদিকে আসেন, একটু কয়েক মিনিট মনোযোগ দেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চা খাওয়ার সময় নেই, বাদ দাও, ফিরে দাও। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, বলে বিবি হাজারা ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন থুয়ে চলে আসছেন, কয়েক সময় পার হয়ে চলে গেল। পার হয়ে যাওয়ার পরে পানি শেষ, খাবার শেষ, সব কিছু শেষ। এর ছোট্ট বাচ্চার জন্য পানির জন্য এবার কাতরায় কাতরায় কাতরায়, এবার কাতরায় যখন পানির জন্য বাচ্চাটা কান্নাকাটি করে, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাটের দুধ খুব শুকিয়ে গিয়েছে, দুধ আর নাই। বলে যখন দুধ শুকিয়ে গিয়েছে, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলো, সামনের দিকে দৌড়ায়া সামনের দিকে যায়। যাওয়ার পরে দেখে, বন্ধুগণ আমার, নতুন পাকা রাস্তা যদি করা হয়, ওই রাস্তার ভিতরে যদি রৌদ্র পড়ে, দূর থেকে কোনো মানুষ দেখবেন, দূর থেকে দেখলে বোঝা যাবে ওই যে স্থানে রোদ পড়ছে, ওই স্থানটা বোঝা যাবে যে ওই স্থানে মনে হয়তো পানি জমা হয়েছে। এরকম বোঝা যায় কি যায় না? এইরকম বোঝা যায়, মনে হয় যে পানি জমা হয়েছে, এইরকম বোঝা যায়। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারে চলে গেলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ে উঠবার পরে সেই পাহাড়ের মধ্যে উঠিয়া এবার দেখেন ওই স্থানে বালু চকচক করে, মানে পানি আছে বোঝা যায়। বলে সেই স্থানে গেলেন, সেখানেও পানি নাই। ওখান থেকে ফিরে আবার দৌড় মেরে আবার সাপা পাহাড়ে চলে আসলেন। সাপা পাহাড়ে আসে দেখে সেখানেও পানি নাই। সাপা থেকে মারোয়ায় চলে আসলেন, দেখেন সেখানেও পানি নাই। মারোয়া থেকে সাপা আসলেন, সেখানেও পানি নাই। বন্ধুগণ আমার হাজিগণ সেখানে 7 বার দৌড়াদৌড়ি করে। বলে মারোয়া থেকে সাপা, সাপা থেকে মারোয়া,
এইরকম দৌড়াদৌড়ি করবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন দৌড়াদৌড়ি করলেন, দৌড়াদৌড়ি করার পরে কিছুক্ষণ পরে যখন 7 বার দৌড়ালেন, 7 বার দৌড়ানোর পরে মেয়ে মানুষ তো একবারে নরম হয়, নরম মানুষটা বসে গেলেন, পা আর চলে না, পা আর ওঠে না, পা আর হাঁটাইতে পারে না, নাড়াইতে পারে না, চলাইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি 2 হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, এই মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে পানি পেলাম না, আল্লাহ আমি আর দৌড়াইতে পারছি না, রব্বুল আলামিন তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কোথায় পানি পাবো, পানির ব্যবস্থা করে দাও। বন্ধুগণ আমার যখন এইভাবে যখন বলা শুরু করলেন, বলতে 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 বন্ধুগণ আমার যখন বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু বাচ্চা পা দিয়ে খেলছিলেন। কেউ বলেছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসছেন, কাছে আসবার পরে পা সে এখানে আস্তে হাত দিয়ে নাড়া দিয়ে পানি বের করে দিয়ে গিয়েছেন। কেউ বলেন না 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 না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে খেলছিলেন, খেলে পা দিয়ে জোরে মাটিতে আঘাত করেছেন। আঘাত করবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বের করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও প্রিয় বাবাজান আমার, ও মুরব্বী বাবাজান আমার, ও যুবক ভাইয়েরা আমার, ও বাজারে যারা আছেন, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়, গ্রাম পর্যন্ত যে স্থান পর্যন্ত মাইকের আওয়াজ যায়। বন্ধুগণ আমার, হতে পারে আপনার জীবনের শেষ আলোচনা, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবার সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ মানুষকে তাদের মনগুলো এদিকে ঝোঁকায় দাও। দোয়া করেছিলেন আল্লাহ তাদেরকে নামাজি বানাও। দোয়া করেছিলেন আল্লাহ তাদেরকে, এই মানুষগুলো যেন এদিকে আসে, তাদের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। বন্ধুগণ আমার, পানি যখন বের হয়ে গেল, পানি বের হয়ে যাবার পরে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে আসলেন। আসার পরে দেখে পানি বের হয়ে গিয়েছে, পানি সন্তানকে পান করালেন, বলে নিজেও পান করলেন। বলে এমন পানি যে হাজী সাহেবগণ গিয়েছেন, পানিটা এত সুন্দর, বলে যেই পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়, দিয়েছেন কে? চিল্লায় বলেন দিয়েছেন কে? মাইল দূরে কোনো পানি ছিল না, কোনো বসতি ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে রহম করছেন, কেমন করে দয়া করছেন, কেমন করে রহম করছেন। আমার আল্লাহ তাআলা রহম করবেন তো তাকে যে পরীক্ষায় পাশ করতে পারবে। ও বন্ধুগণ আমার, বলে পানি পেয়ে গেলেন। কিছু বণিকগণ অনেকগুলো কাফেলা নিয়ে তারা যাচ্ছিল ব্যবসা করবার জন্য। বলে ব্যবসা করবার জন্য যখন বণিকগণ কাফেলা নিয়ে যাচ্ছিলেন তারা সিরিয়ার দিকে। বলে সিরিয়ার দিকে না যায় ভুল করে কাফেলা ঘুরায়া চলে আসছে মদিনার দিকে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে ঘুরাইয়া চলে আসছেন এদিকে। আসবার পরে অনেক দূর থেকে দেখেন উপরে পাখি ওড়ে। বলে পাখি ওড়ে, বণিক বাহিনীর আর বুঝতে বাকি হয় নাই। বলে উপরে যদি পাখি ওড়ে তাহলে সেখানে পানি পাওয়া যাবে, আমাদের ঘোড়গুলোকে পানি পান করাবো, আমাদের জাহাজগুলোকে পানি পান করাবো। জাহাজ মানে বুঝেন তো, জাহাজ মানে হলো ওই জামানার উট, এই জামানার জাহাজ, এই জামানার কি জাহাজ, এই জামানার বাহন, এই জামানার বাহন, ওই জামানার ঘোড়া, এই জামানার মোটর সাইকেল, এগুলো হলো বাহন জাহাজ। এগুলোর থেকে মাল ফলমূল যা আছে সব কিছু এগুলো দিয়ে বহন করে নিয়ে যাইতেন। বন্ধুগণ আমার, সবগুলো নিয়ে যখন বণিকেরা কাছাকাছি আসলেন, ঠিকই দেখলেন পানি এখানে আছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করেছেন, ছেলেকে পানি পান করাইছেন। পানি পান করাবার পরে পুরা পাথর দিয়া বালু দিয়া পুরা স্থানটা বর্ডার দিয়ে দিয়েছেন। ব্যাখ্যা কারকগণ লিখেছেন, যদি বর্ডার না দিতেন তাহলে পুরা দুনিয়া ওই পানিতে ভেসে যেত। আল্লাহু আকবার বলেন।
বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করেন। বলে বর্ডার দিয়ে পানি পান করেছে, চলে আসলেন। বণিকেরা আসার পরে বললেন, তুমি কে গো? তুমি যদি আমাদেরকে একটু পানি দাও তাহলে আমরা এই পানিগুলো আমাদের গবাদি পশুদেরকে পান করাবো, আমরা নিজেরা পান করব এবং আমরা এখানে থাকতে চাইবো, থাকবো এবং আমাদের পশু গবাদি যা আছে সবগুলোকে পান করাবো। বলে এই সমস্ত কথা বলবার পরে আম্মা জান হাজরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, ও বণিকেরা রে, তোমরা শোনো। বলে পান করবা, পান করব, দিব, পান করতে দিব, কোনো সমস্যা নাই। বলে ঘোড়া গাদা যা আছে উট দুম্বা সবগুলোকে পান করতে দেব, কোনো সমস্যা নাই, তবে শর্ত হলো ট্যাক্স লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত কোনো খাবার ছিল না, পানি ছিল না, দিলেন কে? বলেন দিলেন কে? ওই আল্লাহ দিতে পারেন না? এখনো আছে না নাই? অবিশ্বাস হয়, মনে অবিশ্বাস হয়? হাতগুলো টান টান করে বলেন তো আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হাতগুলো নামায় দেন মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বণিকগুলো পানি পান করলেন, ট্যাক্স দিলেন। এবার আম্মাজান হাজরা বসে বলে শর্ত হলো, শর্ত হলো 1 নম্বর শর্ত, পানি দিব, ট্যাক্স নিব, টাকা নিব, কিন্তু শর্ত হলো আরেকটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে বড় উঁচু পাহাড়ের পাথর কেটে আমাকে একটা বাড়ি বানায় দিতে হবে। সুবহানাল্লাহ। বলে একটা বাড়ি বানায় দিতে হবে। পাথর কাটলেন, সুন্দর করে পাথর কাটবার পরে সুন্দর একটা বাড়ি বানায় দিলেন। সুন্দর যখন বাড়ি হয়ে গেল, সুন্দর বাড়ি বানায় দিলেন। এবং জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কেউ বলেছেন, এক ব্যাখ্যার মধ্যে আসছে, এক হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, কেউ বলেছেন জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে খেজুর নিয়ে আসছিলেন। কেউ বলেন না, যে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে খেজুরগুলো দিয়েছিলেন ওই খেজুরগুলো, বলে এই খেজুরগুলো খাবার পরে বিচিগুলো কূপের পাশে আসতে ছিটায় দিলেন। বলে ছিটায় দিয়েছেন, বলে কয়েকদিনের ভিতরে গাছ হয়ে খেজুর ধরা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, কথাটা সামান্য রেখে দিলাম, একটু বুঝবার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি যে আমার কাছে এমন এক প্রশ্ন করছো, মুসা শোনো, তুমি এবার ধান লাগাও। কি লাগাও? বলেন জোরে, কি লাগাও? ধান লাগাও। কথাটা একটু দুর্বল হলো, আমি আপনাদের ইবরত হাসিল করবার জন্য বলছি, মনোযোগ দেন। বলে ধান লাগাও। ধান লাগালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান চাষ করলেন। বলে ধান যেন বকরি না খেতে পারে, ছাগল ভেড়া বকরি যেন না খেতে পারে, পুরা বর্ডার দিয়ে দিলেন। পুরা বর্ডার দিয়ে ধানগুলো আগলে রাখলেন। বড় হয়ে গেল, ধানগুলো পেকে গেল। বলে ধান পাকবার পরে ধানগুলো কেটে নিয়ে চলে আসলেন কষ্ট করে। ধানগুলো কেটে নিয়ে আসবার পরে ধানগুলো সুন্দর করে গরু দিয়ে মাড়া পাকায়া ছড়ালেন। বলে ছড়ানোর পরে ধানগুলো সুন্দর করে গোলার ভিতরে রেখে দিলেন। আগে গোলা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ধানগুলো গোলার ভিতরে রেখে দিলেন সুন্দর করে। বলে গোলার ভিতরে ধান রেখে দিলেন বন্ধুগণ আমার। এরপরে ধানগুলো রাখবার পরে বলে যে খড়কুটাগুলো ছিল, এই খড়কুটাগুলো আগুন ধরায় দিলেন। আগুন দিয়ে জ্বালায় দিয়ে পুড়ায় দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, মুসা রে, ও আমার পয়গম্বর, তুমি কেন খেরগুলোকে পুড়িয়ে দিলা? খড়কুটাগুলোকে কেন পুড়িয়ে দিলা আগুন ধরায়া? এবার ডাক দিয়ে বলেন, মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আসল ছিল ধান, তার জন্য কষ্ট করেছিলাম। রব্বুল আলামিন এই ধান তো আমি পেয়ে গিয়েছি, গোলার ভিতরে ভরে দিয়েছি। রব্বুল আলামিন এখন তো আর খড়কুটার প্রয়োজন নাই, এই জন্য খড়কুটাগুলোকে আগুন ধরিয়ে জ্বালায় দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমি তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে বানিয়েছি। আল্লাহ তাআলা
তাদেরকে মায়া করে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বান্দা হলো মনোনীত, অনেক বান্দা হলো দয়ার বান্দা, অনেক বান্দা হলো মায়ার বান্দা, অনেক বান্দা হলো ভালোবাসার বান্দা। বলে যেই বান্দা আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, ওই বান্দা আমাকে বন্ধু মনে করে আমি তাকে বন্ধু মনে করি, ওই বান্দা আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। বলে তার ভালোবাসা আমার ভালোবাসা একাকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসি, মহব্বত করি। বলে আরো কিছু বান্দা আছে, বলে ওই বান্দাগুলো হলো খড়কুটার মতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা রে শুনো শুনো, ওই যে খড়কুটার মতো ওই বান্দাগুলো, যেই বান্দাগুলো আমার কথা শোনে না, আমার শরীয়ত আমি আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী চলে না, কোরআনকে বাইপাস করে চলে, কোরআন অনুযায়ী চলে না, নিজের জীবনকে সাজায় না, নিজের জীবনকে নবীজির সুন্নাহ অনুযায়ী সাজায় না, নিজের জীবনকে নবীজির সুন্নাহ অনুযায়ী চালায় না। বলে মুসা রে, বলে খড়কুটাকে তুমি যেভাবে পুড়িয়ে দিয়েছো, আমি আল্লাহ ওই নাফরমান বেঈমান জালেম গোলামদেরকে জাহান্নামে ফেলায়া আমি আল্লাহ তাদেরকে পোড়ায় দিব। নাউজুবিল্লাহ। বলেন আমরা যাব কোথায়, জান্নাতে না জাহান্নামে? কোথায় যাবেন বলেন, যাবেন কোথায়? কথা বল। বন্ধুগণ আমার মনোযোগ দেন, আমরা জান্নাতে যাব। বলে জান্নাতে যাইতে চাইলে যেমন পরীক্ষা মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। বলে পয়গম্বরগণ পরীক্ষা দিয়েছেন। বলে কেমন পরীক্ষা শুনেন, সাহাবায়ে কেরাম কেমন পরীক্ষা দিয়েছেন। বন্ধু এখন আমার আলোচনার বিষয়টা হলো অন্যরকম। যদি আমি সামনে আবার ইসমাইল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে যাই, তাহলে রাতটা পার হয়ে যাবে কিন্তু শেষ হবে না, একটার পর একটা বর্ণনা আসবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলে কদর সাহাবী ছিল, প্রথম নম্বরের খলিফা হযরতে সাইয়েদানা আমিরুল মুমিনিন, দ্বিতীয় নম্বরের খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদ মৌসুম চলে আসছে। এই যে ঈদ মৌসুম আমাদের সামনে আসছে, বন্ধুগণ আমার ছোট্ট একটা নসিহত গ্রহণ করে যাবেন। বলে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আঙ্গুল হেলনে অর্ধজাহানের বাদশাহী চলেছে, যার আঙ্গুল হেলনে অর্ধজাহানের বাদশাহী চলেছে। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ঈদের সিজন চলে আসছে। বলে ঈদের সিজন আসবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদের সিজনে স্ত্রী এবার ডাক দে, বলে স্ত্রী এবার ডাক দে বলছে সে স্বামী গো, আমার জন্য কোনো কাপড়ের প্রয়োজন নাই, তোমার জন্য কোনো কাপড়ের প্রয়োজন নাই। স্বামী গো, আপনি আমাদের এই সন্তানটার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে একটা কাপড়ের ব্যবস্থা করেন। আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশা, যার আঙ্গুল হেলনে পুরা অর্ধজাহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব কায়েম হয়েছে, রাজত্ব পরিচালনা করেছেন। বলে সেই বাদশার কাছে কোনো পকেটে টাকা নাই। এখন আমাদের নেতাদের কাছে টাকার অভাব আছে নাকি? কথা কয় না, টাকার অভাব নাই। প্রজা না খেয়ে মরে আর নেতার টাকা পকেট ভারী হয়। কথা ঠিক কি না? বেঠিক বললাম না? বলে অভাব নাই, প্রজারা না খেয়ে মরে। বলে একবারে অবস্থা কঠিন ব্যাগতিক, কিন্তু নেতার পকেট শুধু ডান পকেট বাম পকেট সব দিকে। বলে আবার নাস্তা খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য টাকা নাই, ওটা আবার টেবিলের তল দিয়ে কি দিয়ে কথা বলে, টেবিলের তল দিয়ে। বলে ওটা হালাল। কিসের জন্য? বলছে টেবিলের তল দিয়ে নিছি। কিসের জন্য? চা খাওয়ার জন্য। কিসের জন্য? চা খাওয়ার জন্য। এক ব্যক্তি বললে সময় লস হবে। এক ব্যক্তি আমার কাছে প্রশ্ন করছেন, হুজুর আমি টাকা সুদ খাই না, সুদ লাগাই না, কি করেন? হুজুর আমি একটা মাসালা জানতে চাচ্ছি। কিছু টাকা দিলাম হুজুর একজনকে, আমাকে খুশি মনে 10 টাকা 20 টাকা বা 500 টাকা 1000 টাকা আমাকে দেয় যদি হুজুর, তাহলে এটা কি জায়েজ হবে না? এটা কি জায়েজ হবে না? তো আমি আবার উল্টা প্রশ্ন করলাম, বলেন তো ওই মানুষটা কি আপনাকে 500 টাকা এমনিতে দিবে? বুঝেন নাই কথা? ওই মানুষ কি 500 টাকা আপনাকে এমনিতে দিবে? বলে না, 500 টাকা এমনিতে দিবে না। যদি এমনিতে না দেয়, আপনার কাছে উপকৃত হয়েছে, আপনি সেই 500 টাকা তার কাছে উপকৃত হবার পরে আপনি তার কাছ থেকে নিলেন, ওটাই সুদ। ওটাই কি?
বুঝতে পারছেন বন্ধুগণ আমার? আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, চিঠি লিখে পাঠালেন। যে অর্থমন্ত্রী ছিলেন তাকে চিঠি লিখে পাঠালেন, আমাকে 1 মাসের বেতন দাও, আগাম 2 মাসের বেতন দিয়ে দাও। এই 2 মাসের 1 মাসের বেতন যদি আমাকে দাও, তাহলে আমি সন্তানের জন্য একটা কাপড় ক্রয় করব। দর্জজাহানের খলিফা, অর্ধজাহানের সরকার বলে, একটা কাপড় যদি ক্রয় করতে পারবো যদি বেতন দাও। এই চিঠি লিখে পাঠানোর পরে গালেবান আবু যর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালেবান আবু যর গিফারি হতে পারে, এই সাহাবী প্রমুখ যখন চিঠি লিখে পাঠালেন, অত্রমন্ত্রী চিঠি পাবার পরে এবার চোখের পানি ছেড়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করবার পরে হাতটা আল্লাহর দরবারে উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের সরকার রব্বুল আলামিন, সে যদি পুরা বাইতুল মাল থেকে সব সম্পদ যদি নিয়ে নেয়, এতে করার কোনো কিছু নাই। রব্বুল আলামিন সে আমার কাছ থেকে চেয়েছে, রব্বুল আলামিন আমি কিভাবে তার চিঠির উত্তর দিব? মুসলমান বন্ধুগণ আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ইসলামী রাষ্ট্রের অর্থমন্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কান্দে আর ডাক দিয়ে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাকে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, আল্লাহ সে জান্নাতে যাবে কনফার্ম। আল্লাহ আমি আজকে এই সাহাবীর বিরুদ্ধে কলম লিখবো। উল্টা পৃষ্ঠে করলেন, উল্টা পৃষ্ঠ করবার পরে এবার উল্টা পৃষ্ঠে চিঠির উল্টা পৃষ্ঠে লিখে দিলেন, আমিরুল মুমিনিন আপনাকে 1 মাসের বেতন নয় 2 মাসের বেতন দিয়ে দিব, তবে শর্ত হলো, প্রশ্ন হলো 2টা। এই 2টা প্রশ্নের যদি উত্তর আপনি দিতে পারেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে 2 মাসের আগাম বেতন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিনের কাছে চিঠি চলে আসলেন। আসবার পরে আমিরুল মুমিনিন চিঠি পাওয়ার পরে আমিরুল মুমিনিন চিঠি পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বেয়ে বেয়ে পড়ি বলে এ দাড়ি ভিজে গেল। আমিরুল মুমিনিন কান্না করে, আমরা তো এখন মন যদি খারাপ হয়ে যায় আমরা গান শুনি, টিভি দেখি, সিনেমা দেখি, কিন্তু আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, আমাদের ওলামায়ে কেরাম, বুজুর্গগণ, ওলিগণ, ওনাদের মন খারাপ থাকলে ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। কেননা কোরআনুল কারীম হলো আল্লাহর কালাম। কালাম বলে এটা হলো সরাসরি আল্লাহর সাথে কথা বলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা পুরাটাই হলো আমার কথা, যে পড়বে জানবে সে যেন আমার সাথে কথা বলল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যদি কেউ এটা পড়ে এবং যদি কেউ যদি নামাজে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় আল্লাহকে খুশি করবার জন্য, রবকে খুশি করবার জন্য, আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর মায়া নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে এমন করে নামাজ আদায় করবে সে যেন আল্লাহকে দেখছে, আল্লাহ যেন তাকে দেখছে, সে যেন আল্লাহকে দেখছে, আল্লাহ যেন তাকে দেখছে। বলে এইভাবে যদি নামাজ আদায় করতে পারে, সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছি এই ওয়াদা অনুযায়ী আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। আমিরুল মুমিনিন কান্দে, বলে কান্নার পরে আমিরুল মুমিনিন কান্দে, চোখের পানি বেয়ে পড়লেন। বাইতে বাইতে কান্না শুরু করে যখন হয়ে গেল, বেয়ে বেয়ে পানি পড়ে, বেয়ে পানি পড়ে চোখ দিয়ে আমিরুল মুমিনিন কাঁদছে। এরপরে আমিরুল মুমিনিন এবার চিঠির মধ্যে লেখা, আমিরুল মুমিনিন 1 নম্বর শর্ত, 1 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন আপনি যদি আপনার পুরা এই রাজত্বের ভিতরে মানুষেরা যদি আপনাকে আগামী 1 মাস এই দেশের এই পুরা রাজত্বের সরকার হিসাবে মেনে নেয়, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন আপনাকে যদি পুরা এই রাজত্বে আপনি যে আবার রাজত্ব চালাবেন এবং বেঁচে থাকবেন এরকম যদি আপনার গ্যারান্টি থাকে, তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন নয়, আমি আপনাকে আগাম 2 মাসের বেতন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? 1 নম্বর, আমিরুল মুমিনিন আপনি যদি আগামী 1 মাস এই রাজ্যের রাজা হিসাবে থাকেন
রাজা হিসাবে আপনাকে মানুষ স্বীকার করে নেয় এবং মেনে নেয়, আপনি যদি থাকতে পারেন তাহলে সমস্যা নেই। দ্বিতীয় নম্বর, আপনি আগাম 1 মাস যদি বেঁচে থাকতে পারবেন, এরকম কনফার্ম যদি দিতে পারেন, এই রকম গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে বেতন দিয়ে দেব। দেখছেন কেমন আমানতদার। কিন্তু আমরা এরকম আমানতদার নই। আমরা কি আমানতদার এরকম না? আমার সাথে যদি কেউ একটা আমানতের খেয়ানত করে, আমি তার সাথে আমানতের খেয়ানত কেমন করে করি? যেমন একটা ভাষা আছে, কুকুর পায়ে কামড় দিলে তুমিও কুকুরের পায়ে কামড়, কুকুর পায়ে কামড় দিছে তুমিও যে কামড় দেও, এই সমস্ত কথা। এরকম একটা কি যেন প্রবাদ বাক্য আছে, বলি না আমরা? এরকম বলি, বলে সে আমার সাথে শত্রুতা করছে, আমিও তার সাথে করি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সাথে কেউ যদি আমানতের খেয়ানত করে, তোমার সাথে কেউ যদি অন্যায় করে, জুলুম করে, তুমি উল্টায়া তার সাথে জুলুম করতে যাও না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা আল্লাহ তাআলার অর্ডার নয়। বন্ধুগণ আমার, এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বলেছি আপনারা রাগ করছেন? যারা প্রথম থেকে বসেছিলেন রাগ করছেন? আমি আপনাদের এবং আমার হেদায়েতের জন্যই কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা মানবার, আমল করবার এবং তদনুযায়ী জীবন যাপন করে রব্বুল আলামিন কবরে যাবার, কবরের জিন্দেগিকে সুন্দর করবার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।